আসসালামু আলাইকুম, ম্যাটেরিয়ালস এডুকেশন আপনাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণী 4.1 এর সূত্র প্রয়োগ করে কিভাবে গুণফল নির্ণয় করতে হয় সেগুলো সমাধান করে দেখাবো। আচ্ছা, 4.1 অনুসরণে ক নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে x+7 × x-7। এটাকে যদি আমি গুণফল নির্ণয় করতে যাই সূত্রের সাহায্যে, তাহলে আমাদের একটা সূত্রের প্রয়োজন হয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে a² - b² = a + b × a - b। এই সূত্রটার প্রয়োজন হয়। কিভাবে? তোমরা দেখো, এখানে দুইটা পদ আছে। প্রথম পদটার সাথে এই পদের একটা মিল আছে, আবার এই পদের সাথে এই পদের মিল আছে। তো এটাকে যদি আমরা a ধরে নেই আর এটাকে যদি আমরা b ধরে নেই, তাহলে a + b × a - b, অর্থাৎ a + b × a - b, এটা আমরা পাই, তাই না? তাহলে এটা যদি আমরা পাই, তাহলে এটার সমান আমরা a² - b² লিখতে পারি, তাই না? তাহলে a² - b² আমরা কীভাবে লিখতে পারি? দেখো, তাহলে a আমার কে x, উপরে আমার কি আছে স্কয়ার, সূত্রের মাইনাস, b আমার কে 7, উপরে আমার কি আছে স্কয়ার, b আমার কে 7, আমরা 7কে b ধরে নিছি। তাহলে b যদি আমার 7 হয়, উপরে সূত্রে স্কয়ার আছে স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি s² - 7 মানে কি 7 দুইবার, তাহলে 7 × 7 = 49। তাহলে এটা হবে আমার কয়ের অ্যান্সার। আচ্ছা দেখো, দ্বিতীয় অঙ্কটা আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আমার 5x + 13 × 5x - 13। ঠিক আগেরটা মতন সেম। 5xকে যদি আমি a ধরে নেই, 13কে যদি আমি b ধরে নেই, 5xকে যদি আমি a ধরে নিই, 13কে যদি আমি b ধরে নিই, তাহলে a + b × a - b দাঁড়ায়। তো এটা কার সূত্র? এটা হচ্ছে a² - b² এর সূত্র। তাহলে এটাকে যদি আমি ওই সূত্রের মধ্যে ফালাই, a², a আমার কে 5x, উপরে a এর উপরে স্কয়ার, তাহলে a পুরোটার উপরে আমার স্কয়ার, সূত্রের মাইনাস মাইনাস, b আমার কে 13, পুরোটার উপরে আমার কি আছে স্কয়ার আছে, এই পুরোটার উপরে আমার স্কয়ার আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়, 5 এর বর্গ করলে এই স্কয়ার মানে কি, হোল স্কয়ার মানে হচ্ছে আমার আলাদা আলাদাভাবে দুইটার উপরে স্কয়ার। তো 5 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 25, x এর উপরে স্কয়ার মাইনাস 13কে যদি আমরা বর্গ করি 169, অর্থাৎ 169। এটা হবে আমার দ্বিতীয় অঙ্কের। দেখো, আমি 3 নম্বর অঙ্কটা তুলে নিছি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে xy + yz × xy - yz। এটার সাথে এটা একটা মিল আছে, এটার সাথেও এটা একটা মিল আছে। এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে আমার কি দাঁড়ায়? এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু a b লিখতেছি, তোমরা লিখো না। তাহলে এটা যদি a ধরি, তাহলে a + b × a - b, অর্থাৎ এই পুনরায় একই সূত্র আমরা ইউজ করতে পারতেছি, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি a ধরি, তাহলে a² xy, এটা হচ্ছে পুরোটা আমার a, পুরোটার উপরে আমার কি আছে স্কয়ার আছে, সূত্রের মাইনাস, ওই যে সূত্রের মাইনাস, ঠিক আছে। b আমার কে yz, তো b বলতে yz কে আমরা বুঝতেছি, b পুরোটার উপরে স্কয়ার আছে, তাই না? তাহলে এটাকে আমরা ভাঙলে কি হয়, আলাদা আলাদাভাবে স্কয়ার, তাহলে x এর উপরে স্কয়ার, y এর উপর আমার স্কয়ার, মাইনাস এখানেও y এর উপরে স্কয়ার, z এর উপরও স্কয়ার। তাহলে এটাই হবে আমার 3 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা হচ্ছে ax + b × ax - b। axকে যদি আমি a ধরে নিই, bকে আমি যদি b ধরে নিই, তাহলে a + b × a - b, সেম সূত্র পড়ে। তাহলে এটা যদি আমার a হয়, তাহলে ax, পুরোটার উপরে স্কয়ার আছে, মাইনাস, কোন মাইনাস? ও যে আমরা এই অঙ্কে এই সূত্রের মধ্যে আমাদের পড়ে, তাহলে এটা = আমরা এটা লিখতে পারি, তাই না?
তাহলে এটা যেগুলো যদি এটা লিখতে পারি তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। তাহলে এ বলতে আমার কে এ এক্স, উপরে স্কয়ার আছে স্কয়ার, মাইনাস মাইনাস বি বলতে আমার কে এখানে বি, উপরে স্কয়ার আছে স্কয়ার। তাহলে এটা কি হয় আমাদের কি দাঁড়ায় এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা ও নম্বর অঙ্কটা দেখো, ও নম্বর অঙ্কটা হচ্ছে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। আমরা পূর্বে যতগুলো অঙ্ক করছি সবগুলো কিন্তু প্রথম পদের সাথে এই পদের মিল ছিল, দ্বিতীয় পদের সাথে এই পদটার মিল ছিল, কিন্তু এখানে প্রথম পদের সাথে মিল থাকলেও দ্বিতীয় পদের সাথে কিন্তু কোনো মিল নেই, কোনো মিল নেই। আমরা কিন্তু এটা কোনোভাবেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা কখনোই ইউজ করতে পারতেছি না, কোনোভাবেই পারতেছি না ইউজ করতে, তাই না? এই সূত্র ইউজ করতে গেলে আমাদের কি শর্ত ছিল, কিন্তু আমরা এটাকে ওই শর্তে ফেলাতে পারতেছি না, তাই না? কিন্তু এরকম কিন্তু এক ধরনের সূত্র আছে। সূত্রটা কি? সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস a plus b into x plus ab। এই সূত্রটা তোমরা নিশ্চয়ই শিখছো। দেখো এই সূত্রটা আমরা কিন্তু এই অঙ্কের মধ্যে ফেলাতে পারি। দেখো এখানে প্রথম যে পদটা, প্রথম পদের সাথে এটার একটা মিল আছে, কিন্তু দ্বিতীয় পদের সাথে কিন্তু এটার মিল নাই। ঠিক সে একই রকম এটা প্রথম পদের সাথে এটার মিল আছে, কিন্তু দ্বিতীয় পদের সাথে কিন্তু এর মিল নেই। এটাও প্লাস এখানেও প্লাস, এটাও প্রথমে প্লাস এখানেও প্লাস, তাহলে আমরা খুব ইজিলি এই সূত্রটাকে ফালাইতে পারি। আচ্ছা দেখো কিভাবে ফালাই। আচ্ছা তাহলে একে যদি আমরা এক্স ধরি আর এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে আমার এক্স, এটা আমি যদি ভি ধরি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটাকে সূত্রে ফেললে কি হয় এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ কি হয় এক্স স্কয়ার, এক্স আমার কে এ হচ্ছে আমার এক্স, উপরে স্কয়ার আছে ওই সূত্রের স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি অর্থাৎ এটা যোগ এটা, তার মানে 3 যোগ 4, এ প্লাস বি, এটা আমি এ ধরছি এটা আমি বি ধরছি, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স বলতে আমার কে এ, এক্স প্লাস এ বি, এ আমার কে 3, বি বি আমার কে 4। ঠিক আছে, এটা যদি আমি করি তাহলে কি হয় এ স্কয়ার, এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এটা কি করতে পারি 7a, 3 আর 4 7, সাথে সাথে এ গুণ করলে 7a প্লাস 3 4 12। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা হচ্ছে ax প্লাস 3ax প্লাস 4, ঠিক সেম এই সূত্রে দেখো এটার সাথে এটার মিল আছে, কিন্তু এটার সাথে এটার মিল নেই, তাহলে আমরা সূত্রে ফেলাইতে পারি ax প্লাস x প্লাস a x প্লাস b সূত্রে ফেলাইতে পারি। তাহলে x আমার কে x, আমি যদি এটাকে x ধরি, এটা যদি a, এটা আমার x, এটা হচ্ছে আমার b, ওই সূত্রে ফেলাইছি আমরা। তাহলে x ধরলে x স্কয়ার, তাহলে x বলতে আমার কে ax, উপরে স্কয়ার সূত্রের স্কয়ার, প্লাস a প্লাস b, a আমার কে 3 প্লাস b, b আমার কে 4, তাহলে a প্লাস b ইন্টু x বলতে কে ax, এটাকে আমি x ধরছিলাম ax, তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, a আমার কে 3 ইন্টু b আমার কে 4, তাহলে এটা ওই স্কয়ার উভয়ের দুইটার উপরে স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার এক্স এর উপরে স্কয়ার
প্লাস 3 আর 4 7 7ax গুণাকার আছে ax প্লাস 3 4 12। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা হচ্ছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। একটু ডিফারেন্ট মনে হচ্ছে। 6x প্লাস 17 6x মাইনাস 13। আমরা তো সূত্র শিখছি x প্লাস a x প্লাস b x মাইনাস b শিখি নাই, তাই না? আমরা মাইনাস সূত্র ইচ্ছা করলে করতে পারি, কিন্তু আমরা একটা সূত্র ইউজ করবো আর বেশি ইউজ করবো না, তাহলে খুব সহজ হবে। এই সূত্র দ্বারা আমরা এটা করব। দেখো কিভাবে এটা করি। এটাকে প্লাস বানিয়ে দিব কিভাবে, 6x প্লাস 17 6x প্লাস মাইনাস 13। দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে ভিতরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার দেখো এটাকে যদি আমি x ধরি, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি পুরোটাকে যদি আমি x ধরি আর এটাকে যদি আমি b ধরি, দেখো x প্লাস a x প্লাস b এই সূত্র আমাদের পড়তে আছে। তাহলে এই সূত্র যদি আমরা ফালাই তাহলে কি হবে, x স্কয়ার x মানে x স্কয়ার মানে x মানে কে 6x স্কয়ার প্লাস a প্লাস b a আমার কে 17 প্লাস b আমার কে মাইনাস 13 কিন্তু পুরোটাই আমার b, ঠিক আছে? মাইনাস 13 কিন্তু পুরোটাই আমার b ইন্টু আকারে কি আছে x আমার কে 6x ওই সূত্রে ফালাইতেছে, হ্যাঁ ওই সূত্রে। তাহলে 6x প্লাস a আমার কে 17 গুণ আকারে আছে ab মাইনাস 13, দেখছো? আচ্ছা তাহলে 6 এর উপর স্কয়ার দিলে 36 x স্কয়ার, আচ্ছা প্লাসে মাইনাসে আমরা ভিতরে যদি হিসাব করি তাহলে আমাদের কি দাঁড়ায়, 17 প্লাসে মাইনাসে মাইনাস 13 ইন্টু 6x প্লাস, আচ্ছা এটা যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়ায়, $221। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 221 অর্থাৎ 221। তাহলে 36x স্কয়ার প্লাস 17 থেকে 13 চলে গেলে আমার থাকে 4, 4 দ্বারা এটা গুণ করলে 4 6 24x মাইনাস 221। তাহলে এটা হবে আমার 6 নম্বর অঙ্কের সমাধান। জ নম্বর অঙ্কটা দেখো, জ নম্বর অঙ্কটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা এই অঙ্কটা দেখো কিভাবে করব, তিনটা রাশি আছে এখানে, তাই না? তিনটা রাশি থেকে প্রথম এই দুইটা রাশি দ্বারা আমরা একটা সূত্রের মাধ্যমে অঙ্ক প্রয়োগ করব, একটা সূত্র প্রয়োগ করব এখানে। সেই সূত্রটা কি, এই যে সূত্রটা দেখো, এইটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারি তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a আমার কে, a হচ্ছে আমার a স্কয়ার, এই যে স্কয়ারটা এটা কিন্তু এই পুরোটা আমি a ধরছি, a স্কয়ারকে পুরোটা আমি a ধরছি, তাহলে পুরোটা হচ্ছে আমার a। তারপর দেখো ওই সূত্রের স্কয়ার আছে, আমি সূত্রে ফলাইতেছি, সূত্রের স্কয়ার মাইনাস b, b বলতে আমার কে, b বলতে হচ্ছে আমার a বিটা। তাহলে এই বিটা বলতে b বলতে কিন্তু শুধু b না, b স্কয়ার পুরোটাকে আমি b ধরছি, আর সূত্রে আছে ওই সূত্রে আছে স্কয়ার।
আর থাকে কি আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এটা কি হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন দেখো এটারে আমরা আবার ওই একই সূত্রে ফেলাইতে পারি, যে কেমন, যে এই পুরোটা যদি আমরা a ধরি, এই পুরোটা যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না, a প্লাস b ইন্টু a মাইনাস b। কার সূত্র এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার আমার কে, a আমার কে a টু দি পাওয়ার 4 স্কয়ার, সূত্রের স্কয়ার, মাইনাস b আমার কে b টু দি পাওয়ার 4 সূত্রের স্কয়ার। তাহলে কি হবে এটা, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। গুণের সময় পাওয়ার যোগ হয়, a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে কি, a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে কি, a টু দি পাওয়ার 4 কয়টা, গুণ আকারে 2টা, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে a 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এটা হবে আমার জ নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, জ নম্বর অঙ্কটা দেখো, জ নম্বর অঙ্কটা হচ্ছে x মাইনাস by প্লাস cz ইন্টু x প্লাস by মাইনাস cz। আচ্ছা, এটাকে আমরা কীভাবে সূত্রে ফেলাবো, দেখো ax, এখানে আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কি থাকে, by প্লাস এ মাইনাস এ মাইনাস cz, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি কাজ করি একটু, কি হয়, ax প্লাসটা যদি কমন নিয়ে নিই, আমার ভিতরে কি থাকে, by মাইনাস cz। দেখো এবার এই পুরোটাকে যদি আমি a ধরি, এই পুরোটাকে যদি আমি b ধরি, তাহলে আমার কি সূত্র দাঁড়ায়, এটা আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। কার সূত্র এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার, a আমার কে ax, a স্কয়ার সূত্রের স্কয়ার, মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b, b আমার কে, এই পুরোটাকে আমি b ধরছি, তাহলে এই পুরোটা হচ্ছে আমার b, তাহলে by মাইনাস cz b স্কয়ার। বুঝতে পারছো, এই পুরোটা হচ্ছে আমার a, এই পুরোটা হচ্ছে আমার b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র পরে আমার এই পুরো অঙ্কটা। আচ্ছা, এখন এটা যদি আমি ভাঙি, তাহলে কি হয়, a স্কয়ার s স্কয়ার মাইনাস, দেখো এই ভিতরে একটা কিন্তু সূত্র হয়, তাই না, এটা যদি আমি a ধরি, এটা যদি আমি b ধরি, দেখো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে যদি আমি সূত্র যদি ফালাই, a আমার কে by, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2 টুয়াইস a আমার কে by টুয়াইস a b আমার কে cz, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, b আমার কে cz উপরে হোল স্কয়ার। তাহলে a স্কয়ার x স্কয়ারে কোনো চেঞ্জ নাই। দেখো এখানে কি হয়, এটা যদি আমি করি কি দ্বারা, আমার b স্কয়ার y স্কয়ার মাইনাস 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার, তাই না। আচ্ছা, a স্কয়ার s স্কয়ার মাইনাস দ্বারা পুরোটার গুণ, তাহলে এখানে মাইনাস, এটার মনে মনে সামনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2bcyz, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কয়ার
জেড স্কোয়ার। আচ্ছা দেখো ইউ নম্বর অঙ্কটা দেখো, ইউ নম্বর অঙ্কটা হচ্ছে থ্রাইস এ মাইনাস 10 ইন্টু থ্রাইস এ মাইনাস 5। আমরা কিন্তু সূত্র শিখছি এক্স প্লাস এ এক্স প্লাস বি, আমরা কিন্তু মাইনাসের সূত্র শিখি নাই। দেখো আমরা একই সূত্র দ্বারা অঙ্কটা করব, আমাদের ডিফারেন্ট সূত্র শিক্ষার কোনো দরকার নাই, আমরা একই সূত্র দ্বারা অঙ্ক শিখব। তাহলে এটার মধ্যে যদি আমি ফালাইতে হয়, এই অঙ্কটা যদি আমি এটার মধ্যে ফালাই, আমাকে প্লাস, এখানে প্লাস উভয়পক্ষে প্লাস, এখানে আমাকে প্লাস বানাইতে হবে। পূর্বে একটা অঙ্কের মধ্যে প্লাস বানাইছিলাম, কীভাবে তোমাদের মনে আছে আশা করি। থ্রাইসে প্লাস মাইনাস 10টা আমি ভিতরে নিয়ে গেলাম, এটার ক্ষেত্রে একই অবস্থা, থ্রাইসে প্লাস মাইনাস 5টা আমি ভিতরে নিয়ে গেলাম। দেখো এটাকে যদি আমি এ ধরি, এক্স ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি এক্স, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সেম একই সূত্রে, তাই না? তাহলে সূত্র যদি আমরা ফালাই কি হয়, সূত্রটা কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এক্স স্কোয়ার, এক্স বলতে আমার কে, থ্রাইসে, স্কোয়ার সূত্রের স্কোয়ার, প্লাস এ প্লাস বি, এ বলতে আমার কে মাইনাস 10, প্লাস বি, বি আমার কে মাইনাস 5। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স বলতে আমার কে থ্রাইসে, প্লাস এ বি, এ বি বলতে আমার কে মাইনাস 10 ইন্টু মাইনাস 15, সরি 5। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা কি হয়, 3 তিরিকা 9 এ স্কোয়ার, দেখো ভিতরে কি হয়, প্লাস মাইনাসের 10, প্লাসে মাইনাসে মাইনাসের 5 ইন্টু থ্রাইসে। আচ্ছা এটা দেখো কি হয়, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিতে হয় না, 5 দশে 50, এটা যদি হয় আমার কি হয় 9 এ স্কোয়ার, প্লাস মাইনাসের 10 মাইনাসের 5, তাহলে আমার কি দাঁড়ায় মাইনাসের 15 ইন্টু থ্রাইসে প্লাস 15 ইজ ইকুয়াল টু 9 এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ আকার আছে, 3 15 45 এ প্লাস 15। নম্বর অঙ্কটা হচ্ছে 5a প্লাস 2b মাইনাস থ্রাইস সি, 5a প্লাস 2b প্লাস থ্রাইস সি। এটাকে আমরা একটু ডাইরেক্ট সূত্রে ফেলাইতে পারি না, আমাদের একটু কাজ করে নিতে হবে। আমরা একটু কাজ করে নিই। দেখো এই দ্বিতীয়টা আমরা সামনে এনে লিখি, 5a প্লাস 2b, এটাকে একটু আটকে ফেললি, প্লাস 3c। আমরা সূত্রে নিব, এই জন্য এই সুবিধাটা আমরা ব্র্যাকেট আটকাইছি। ঠিক এটার ক্ষেত্রে একই অবস্থা, 5a প্লাস 2b মাইনাস 3c। দেখো এখন কিন্তু সূত্র আমরা ফেলাতে পারি কিভাবে, এই পুরোটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলাইতে পারি এটাকে। তাহলে এ স্কোয়ার, আমি এইটাকে আমি এ ধরছি, তাহলে এ বলতে আমার কে 5a প্লাস 2b, এ স্কোয়ার, তাই না, সূত্রের স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি বলতে আমার কে থ্রাইস সি। আচ্ছা এরকম একটা অঙ্ক করছিলাম মনে হয় পিছনে, দেখো এটাকে কিন্তু আমরা আবার সূত্রে নিতে পারি। আবার কি সূত্রে যায়, এটা যদি এ ধরি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার প্লাস সূত্রে 2, এ আমার বলতে 5a, বি বলতে আমার 2b স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে আমার 2b হোল স্কোয়ার, তাই না, মাইনাস আমার কত, এটা ভাঙলে কি হয় 9c স্কোয়ার। আচ্ছা তাহলে এটা যদি আমি ভাঙি, 5 5 25 এ স্কোয়ার, এটার আমার ভাঙলে হয়
5 দুগুণে 10, 10 দুগুণে 20 AB। এটা যদি আমি ভাঙি তাহলে আমার হয় 4B স্কয়ার মাইনাস 9C স্কয়ার। তাহলে এটাই হবে আমার 2 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা দেখো লাস্ট অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা, x প্লাস by প্লাস 5 x প্লাস by প্লাস 3। দেখো এটাকে আমরা সূত্রে ফলানোর জন্য একটু কাজ করে নিব। কি কাজ করব? x প্লাস by, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা, আচ্ছা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দিলাম, এটাকে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিলাম। এটার মধ্যে একই কাজ করব, x প্লাস by কে ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দেব আর পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দেব। দেখো এই পুরোটাকে যদি আমরা x ধরি, এটা যদি আমি b ধরি, a ধরি, এটা যদি আমি b ধরি, এটা আমার x ধরছিলাম আমি পিছনে, দেখো তাহলে x প্লাস a x প্লাস b, তাহলে x প্লাস a x প্লাস b এর সূত্রটা কি? s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা হচ্ছে আমার x প্লাস a x প্লাস b এর সূত্র। তাহলে এই সূত্রে আমরা এটা ফালাবো এখন কিভাবে? x প্লাস a x প্লাস b, তাহলে সূত্রটা হচ্ছে x স্কয়ার, তাহলে x স্কয়ার মানে হচ্ছে আমার এই পুরোটা হচ্ছে আমার x, তাহলে এটা পুরোটার উপর আমার স্কয়ার x স্কয়ার, ax প্লাস by পুরোটা আমার স্কয়ার, এই পুরোটা আমার x ধরছি আর এই পুরোটার উপরে আমার সূত্রের স্কয়ার আছে প্লাস, তাহলে s স্কয়ার প্লাস a প্লাস b, a আমার কে 5 প্লাস b আমার কে 3, a প্লাস b ইন্টু x আমার কে ax প্লাস by, এটাকে আমি x ধরছিলাম, তাহলে a প্লাস b ইন্টু x প্লাস ab, তাহলে ab আমার কে 5 ইন্টু 3। আচ্ছা দেখো এটাকে একটা সূত্রে যায়, তাই না? এটা যদি আমি a ধরি, এটা যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার বলতে কে ax পুরোটা a স্কয়ার প্লাস সূত্রে 2 a আমার কে ax, b আমার কে by, তাহলে টুয়াইস ab প্লাস b স্কয়ার, তাহলে b বলতে আমার কে by উপরে স্কয়ার সূত্রের স্কয়ার প্লাস 5 আর 3 যোগ করলে হয় আমার 8 ax প্লাস by প্লাস 3 5 15। আচ্ছা তাহলে এটাকে আমি করলে কি হয়? a স্কয়ার x স্কয়ার প্লাস 2 সবগুলা গুণ আকারে আছে, তাহলে 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস, দেখো 8 দ্বারা কিন্তু এটা পুরোটাকে গুণ বোঝাইতেছে, 8 দ্বারা একবার এটারে গুণ একবার এটারে গুণ, তাহলে 8 দ্বারা যদি এটা গুণ দিয়ে আমার কি হয়? 8ax প্লাস প্লাসে প্লাসে প্লাস 8by প্লাস 15।